হাই বন্ধুরা, নিশা ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই আবারও একবার অনেক অনেক স্বাগতম। তো দেখো, সকাল সকাল কাজকর্ম গুছিয়ে চান টান করে রেডি হয়ে এদিকে বসে দিয়েছি ভাত। তো ভাতের হাঁড়ি থেকে আমি গরম জল তুলে নিলাম ছেলের জন্য হরলিক্স গুলবে বলে। তো দেখো এদিকে বিস্কুট ছিল না, বিস্কুটটা ঢেলে নিয়ে আর চলে গেলাম ছেলের জন্য হরলিক্স গুলবে। তো হরলিক্স গুলতে গিয়ে দেখতে পেলাম হরলিক্স তো আনাই হয়নি, কিন্তু যেটুকুনি ছিল দুদিনকার মতো হতো সেটাও জমে গেছে। অনেক চেষ্টা করলাম তোলার, কিন্তু উঠলো না। তো কী করবো, ছেলেকে তো খাওয়াতে হবে, হরলিক্স না খাইয়ে। কিন্তু এই যে দুধটা এনেছিল, দুধটা ঢেলে নিয়ে আমি গরম জল করে দুধটা গুলে নিলাম। তো সেটাও দেখছি দুধটা খেতে অনেকটা ভালো, কিন্তু টেস্টটাও অনেকটা ভালো হচ্ছে। তো বিস্কুট দিয়ে দুধটা গুলে আজকে এটাই খাওয়াবো। আর হরলিক্সটাকে পরে দেখবো কী করা যায়। পরে চামচে করে ভালো করে তুলে মিক্সিতে গুঁড়িয়ে নিলেই আবার হরলিক্সটা আগের মতো রেডি হয়ে যাবে। মনে হয় হাওয়া পেয়েছে, হাওয়া পেয়ে ওরম হয়ে গেছে। আর দেখো এই ঘরে চলে এলাম ছেলেকে খাওয়াতে। তো দেখো ছেলেকে খাইয়ে দিয়েছি, খাওয়ানোর পরে যখন ওষুধ খাওয়াবো। তো কেন ওষুধ খাওয়াচ্ছি সবই বলবো, সবটাই বলবো। তো দেখতে থাকো। এখনও পর্যন্ত যারা যারা লাইক করোনি ভিডিওটাই চটপট করে লাইক করে দাও। তোমাদের একটা লাইক কিন্তু ভিডিও বানাতে অনেকটাই আগ্রহ করে, অনেকটাই আগ্রহ দেয়, অনেকটাই সাহায্য করে। একটা ভিডিও বানাতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, এডিট করা, ভিডিও করা, ছেলে সামলে, সংসার সামলে। তাই বলবো চট করে একটু লাইক করে দিও। লাইক করলে কিন্তু খুবই ভালো লাগে, ভিডিও করার আগ্রহটা অনেকের এটাই বাড়ে। তো তো চলো দেখতে থাকো, অনেক গল্প হবে, অনেক কথা হবে। তো ছেলেকে দেখো হরলিক্স খাওয়ানো, হরলিক্স নয়, সরি, হরলিক্স তো নয়, হরলিক্স খাওয়ানো হয়নি আজকে। দুধ খাইয়েছি, দুধ বিস্কুট খাইয়েছি। তোকে দুধ বিস্কুট খাওয়ানো হয়ে গেছে, আর ওই যে খেলা করছে। আর ওষুধও খাইয়ে দিয়েছি। ওষুধ খেয়ে মুখটার অবস্থা দেখো, এই যে মুখটা কীরকম করছে ওষুধ খেয়ে। জোর করে ওষুধ খাওয়ানো হয়েছে। তো ওকে ওষুধ খাইয়ে দিয়েছি, আর এখন আমি এই যে দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিচ্ছি। কারণ এত গরমে চা তো আমি খাইও না, আর চা করিও নি, কারণ কেউ খাবেও না আর আমি তো খাবোই না। তো দুটো বিস্কুট ভিজিয়ে জল খাই। ভাত তো ওদিকে হয়েই এসছে, জল খাবার সবাই ভাত খাওয়া হয়ে যাবে। আজ বরের ছুটি আছে, ছুটির দিন, ছুটির দিনে সবাই জল খাবারে ভাত খাবে। তো ভাত ওদিকে আমি বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়েই গেছে। আর এদিকে দেখো চলে এলাম, ওই বিস্কুটটা ঢেলেছিলাম, বিস্কুটের গুঁড়ো ছিল অনেকগুলো, বিস্কুটের গুঁড়োটা আর দুটো বিস্কুট দিয়ে একে খাওয়াতে এলাম। তো বিস্কুট খাওয়াতে খাওয়াতে আমার হাতে একটু কটা করে কামড়িয়ে দিয়েছিল অনেকটাই। তো দেখো ওদিকে অনেকটা কাজ কমপ্লিট করে চলে এলাম এখন পুজো দিতে। ঘরে পুজো কমপ্লিট করা হয়ে গেছে, এখন এই যে বাইরে পুজো নিয়ে নিচ্ছি। আর এই যে রোজকারের মতো আমার সিংহাসনটা তোমাদের আজকেও দেখিয়ে দিলাম। তো দেখো অনেকটাই কাজ কমপ্লিট করে নিয়েছি। আর এই যে কত সকালবেলায় মাথায় জল দিয়েছি, অনেক কাজ করে নিয়েছি মাথায় গামছা দিয়েই। তো চুল খোলার সময় হয়নি, আর চুল খুললেও বা কী হবে, এতটাই গরম যে চুল খুলে রাখা যাবে না, আমি রাখতে পারিও না। তো চুল তো খুলতেই হবে, এত ভিজে মাথা রেখে দিলে শরীর খারাপ হয়ে যাবে, তখন আর কে কাকে দেখবে। তো দেখো আমি মাথাটা একটু চুলটা খুলে শুকিয়ে নিয়ে এখন চলে এলাম এদিকে, মাথাটা একটু আঁচড়ে নিয়ে সিঁদুরটা পরে নেবো। একটু টিপ সিঁদুর পরে নেবো। আর চলে যাবো এখন রান্নার দিকে। রান্না কিন্তু অনেকটাই বাকি আছে, বর গেছে বাজারে, দেখাই যাক কী আনে। তো যা আনবে অল্প করে আনতে বলেছি, কারণ ছেলেগুলোর আছে পাশের বাড়িতে নেমন্তন্ন। তো কিসের নেমন্তন্ন, পাশের বাড়িতে হচ্ছে ঢালাই, তো ঢালাইয়ের নেমন্তন্ন। আর এদিকে দেখো বর মাংস নিয়ে চলে এসছে, আর এই যে মাংসটা এখন আমি বেছে ধুয়ে পরিষ্কার করে নেবো। অল্প করে আনতে বলেছিলাম মুরগি মাংস। তো এই মাংসটা করব, মাংস করবো আর উচ্ছে আলু ভাজা করব, আর কিছুই করব না। তো দুজনকার খাওয়া, তো চলো ভালো করে মাংসটা ধুয়ে পেঁচে পরিষ্কার করে নিই। আর এই যে তার আগে কি এইগুলো থাকে না, এগুলো আমার বর দেখলে খুবই রেগে যায়। তো এগুলো ভালো করে মাংসটা পরিষ্কার করে নিয়ে বার করে নিচ্ছি, তারপরে যাব মাংসটা ধুতে। তো দেখো চলে এলাম মাংস ধুয়ে নিয়ে, আর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখন এই যে মাংস একটু ভাজা করে নিচ্ছি। তো জলখাবারে ভাত খাবে। ডিম ভাজা করেছিলাম, ডিম ভাজা দিয়ে ছেলেরা ভাত খেয়েছে। আর ওর বাবা দেরি করে মাংসটা নিয়ে এলো, তো মাংসটা ভেজে নিয়ে এখন ছোটো ছেলেটা ওর বাবা ভাত খাবে, ছোটো ছেলেকেও ভাত খাইয়ে দেবো। তো চলো মাংস ভাজা করে নিয়েছি, এখন চলে যাবো ওদেরকে খেতে দিতে। বড় ছেলেটার আমার খাওয়া হয়ে গেছে, পান্তা ভাত ছিল, আমরা পান্তা ভাত খেয়ে নিয়েছি। আর দেখো এদিকে জলখাবার সবাইকে খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া কমপ্লিট করে আমি কিন্তু পুরো ঘরটাই মুছে নিচ্ছি, কারণ বাচ্চা ছেলে খাওয়াতে বসি, খাওয়াতে খাওয়াতে কিন্তু অনেকটাই নোংরা করে দেয়। তো আমি পুরো ঘরটাই এনে ভালো করে আবার মুছে নিচ্ছি। আর ওই যে আমার বর বসে আছে ওইদিকে এক সাইডে, খাটেই ছিল, সরে গেল, ক্যামেরায় একদমই আসবে না, আসতে চায় না। তো মেয়েদের ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, এদের ঘরটা মুছে নিয়ে যাবো ওই ঘরটা মুছতে। আর সকালে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়ে একটু শুতে হবে।
আর রাত্রিরে কারোরই ঘুম হয়নি। সেটা খুবই শরীর খারাপ হয়ে গেছিলো রাত্রিবেলায়। আর্ধেক রাত্রে রাত 1টা 1:30 হবে তখন থেকে ছেলেটা উঠে খুবই কাঁদছিল। পেটে যন্ত্রণা হচ্ছিলো মনে হয়। কালকে রাত্রে পরোটা করেছিলাম, পরোটা একটু খেয়েছিল। খেয়ে মনে হয় পেটে যন্ত্রণা হচ্ছিলো ওই জন্যেই। তো রাত্রি 2:30টার সময় আবার হসপিটালে নিয়ে যেতে হলো। সবাই মিলে হসপিটালে নিয়ে গেলাম। তো এখন একটু ভালো আছে। তো কালকে রাত্রে ভালো করে একদম ঘুম হয়নি। তো সবাই মিলে খাওয়া-দাওয়া করে নিয়ে একটু ঘুমোবো। তো দেখো ওই ঘরটা মোছা নিয়ে এখন চলে এলাম এই ঘরটা মুছতে। তো এই ঘরটা ভালো করে মুছে পরিষ্কার করে নেবো। তারপর কিন্তু চলে যাবো তরকারি করতে। এখনও তো কিন্তু তরকারি করা হয়নি। তো আমি এরকমই করি, বাড়িতে থাকলে কিন্তু জলখাবারের খাওয়াগুলো মিটিয়ে দিয়ে তারপরে বাকি কাজগুলো করে নিই। তারপর কিন্তু ধীরে সুস্থে তরকারিটা করি। আর মুরগির মাংস করতে কিন্তু অনেকটাই সময় লাগে। মাংস তরকারি করতে এমনিতেই অনেকটা সময় লাগে। মুরগির মাংস হোক আর যে মাংসই হোক। আ কষতে আর করতে অনেকটাই সময় লাগে। তো ওটা আমি দেরি করেই করব। দেখো ঘর-দর মুছে কমপ্লিট করে নিয়ে এখন ছেলেটাকে চান করাতে যাব। তো ওদিকে ছেলেটা খেলা করছে জল নিয়ে। জল নিয়ে ঘেঁটে অনেকটাই নোংরা করেছে। কালকে পেটে যন্ত্রণা হচ্ছিল, খুবই অস্থির হয়েছিল। আর এখন দেখো আজকে দেখো কে বলবে কালকে শরীর খারাপ হয়েছিল। তো দেখো ছেলেকে চান করানো হয়ে গেছে। আর একটু কিন্তু জল ছিল না, কলেও আজকে জল দেয়নি। তো রান্নাটাও বসাতে হবে। বালতিটা নিয়ে বেরিয়েছি জল আনতে যাব আর ঝমঝম করে বৃষ্টি চলে এলো। তো রান্নাবান্না বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি এই যে জল দিচ্ছি। তো দেখো জলটা বন্ধ হলো। জলটা বন্ধ হওয়ার পর কিন্তু আমি জল নিয়ে এসে আবার এই তরকারি বসিয়েছি। আর দেখো বাইরে আবার জলটা হবার পর কিন্তু কতটা আবার রোদ বেরিয়েছে। আর এদিকে আমি তরকারিটা কষিয়ে নিচ্ছিলাম। ওদিকে ছেলেকে চান করিয়ে ঘরে তুলে দিয়েছি। ঘর থেকে আর বেরোবে না এখন। ওকে ফোন চালিয়ে দিয়েছি, ফোন দেখছে। ফোনে মিকি দেখে। মিকি দেখতে খুবই ভালোবাসে। মিকি দেখলে আর কিছু চায় না, আর জ্বালাতনও করে না। তো আমি যে তরকারিটা বসিয়ে নিচ্ছি আর ওই যে আলু বসিয়ে দিয়েছি। আলু ভেজে নিয়েছি লাল লাল করে। আর তরকারিটা ভালো করে কষিয়ে নিয়ে মাংসটা বসিয়ে দেবো। তারপরে যাবো, এখনও বাসন আছে, বাসন মাজবো, কাচা আছে, কাচবো। কিন্তু এখনও জল চলে গেছে। সময়ের আগে জল চলে গেছে, কিন্তু কী করে কী করবো জানি না। তো আগে রান্নাটা করে নিই। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম এদিকে কেচে শুকুর দিতে। জল ছিল না, জল দিয়ে এগুলো তোলা ছিল, সেই তোলা জলেই এগুলো কাচাকুচিগুলো করে নিলাম। তো দেখো কতটা রোদ বেরিয়েছে, এতটাই রোদ বেরিয়েছে যে ফোনের ক্যামেরাতেও ঝাপসা হয়ে গেছে রোদটা। আর একেই বলে ভাদ্র মাসের রোদ। তো ওদিকে তরকারি বসিয়ে দিয়েছি, তরকারি কিন্তু একটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাব তরকারিটা নামাতে। তো এই দেখো হয়ে গেছে আমার লাল লাল মাংসের ঝোল। কেমন হয়েছে লাল লাল মাংসের ঝোল, তোমাদের কার কার লাল লাল মাংসের ঝোল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যারা এখনও লাইক করেনি লাইক করে দিও, নতুনরা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।